তীব্র প্রতিবাদ জানায় জোড়া খুনের সেই খুনি মিজানকে। এই পাড়া থেকে দুজনকে খুন করে, মা বাবা দুজনকে খুন করে, একজন কন্যাকে আজকে এতিম করে, তার একটি শিশু সন্তান, 1 মাসের শিশু সন্তানকে ফেলে সেই মিজান খুন করে চলে গেছে পলাতক আজ। সেদিন রাতে কেউ তাকে ধরতে পারলো না। খুনি মিজানের মা বাবাও এখান থেকে পলাতক, এই পাড়া থেকে। এর আগে দুজন হত্যা হয়েছে, দুজন পরিবারের দুজন নারী প্রতিবাদ করলো। আমার হাতে আছে 10 জনের লিস্ট। 15 সাল থেকে 2020 সাল পর্যন্ত এখানে 10 জন খুন হয়েছিল, বিচার হয়নি। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিতাকে 15 আগস্টের ভয়াল কালো রাত্রিতে হত্যা করা হয়েছিল। সেই খুনিরা, সেই খন্দকার মোস্তাকেরা ছোট্ট শিশু রাসেলকে পর্যন্ত বাঁচতে দেয়নি। হত্যা করেছিল আপনার ভাই বোন সবাইকে, আপনার ভাইয়ের স্ত্রী সবাইকে। এখনো খুন পৃথিবীতে বিদ্যমান। কদিন আগে আমরা দেখেছি টেকনাফে পুলিশরা ইয়াবা নির্মূলের নামে সাধারণ মানুষকে হত্যা করতে করতে মানুষকে পথে পথে ভিখারি বানিয়েছে। প্রতিবাদ করেছিলাম বলে 1480 জন পুলিশ বিতাড়িত হয়ে এই কক্সবাজার জেলায় নতুন 1480 জন পুলিশ আমরা আনতে সমর্থ হয়েছি। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ধারুয়াখালীর সমস্ত তরুণদেরকে, জাগ্রত জনতাকে দলমত নির্বিশেষে একাগ্র থাকার জন্য অনুরোধ থাকলো। হত্যা যখন হয় তখন দল থাকে না, হত্যা যখন হয় তখন বিভেদ থাকে না। মানুষকে যখন হত্যা করা হয় মহান আল্লাহর প্রতি অশ্রদ্ধা করা হয়। আল্লাহর সাথে তারা বেঈমানি করেছে সেসব খুনিরা। আমরা সেই সব খুনিদের বিরুদ্ধে। আমরা কোন দল বুঝি না, আমরা কোন মত বুঝি না। আমরা বুঝি ভূমিদস্যুতা রুখতে হবে, আমরা বুঝি খুনিদেরকে ধরতে হবে, ফাঁসি দিতে হবে। খুনিদেরকে জেলখানায় ঢুকাইয়া টাকা পয়সা লেনদেন করে তাদেরকে আবার জামিনের জন্য কতগুলো আবার উকিল আসে, দামি দামি উকিল, টাকা খাওয়া উকিল। সেই টাকা খাওয়া বাটপার উকিলদের বিরুদ্ধে বলবো, যখন হত্যা করা হয় কেন লয়াররা তারা হত্যাকারীর পক্ষে অবস্থান নেই? আপনারা কি জানেন না কন্যারা এতিম হয়, নারীরা বিধবা হয়, স্বামীরা স্ত্রী ছাড়া হয়? চোরা খুন করেছে খুনি মিজান। একজন রাজমিস্ত্রি নূর আহমেদ এবং তার স্ত্রী নূরজাহানকে 1 সপ্তাহ আগে, নূর কবিরকে এবং নূরজাহানকে 1 সপ্তাহ আগে হত্যা করা হয়েছে। তার মা কান্নাকাটি করে, আমার পাশে আছে তার মা, আপনি এই পাশে আসেন। তার মা বলছে শুধু আমার ছেলের হত্যার বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই। মানুষ যখন করার কিছু থাকে না তখন শুধু হত্যার বিচার চাইতে হয়। মহান আল্লাহ পরীক্ষা করছেন সবকিছু। আমরা বিচারের পক্ষে আছি কিনা দেখছেন। কেউ যদি খুনিদের পক্ষে থাকেন তওবা করে ফেলেন, খুনিদেরকে ধরিয়ে দেন, সবাই গোয়েন্দা বিভাগ হয়ে যান। 18 কোটি মানুষের রাষ্ট্রে গোয়েন্দা বিভাগের সংখ্যা কম। আমরা গ্রামবাসীরা যদি গোয়েন্দা বিভাগের কাজ করি, খুনি মিজানের পরিবারকে ধরা কোনো বিষয় নয়। আপনাদের মধ্য থেকে যে খুনি মিজানের খবর দিতে পারবেন, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। মহান আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করবেন। এভাবে 10 জন হত্যা করা হয়েছিল, এটা খুলে দাও। 10 জন হত্যা করা হয়েছিল, কোনো বিচার হয় নাই। হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে। খুনি মিজান 2 দিন পর আসবে, নতুন দলে জয়েন করবে, ফুলের মালা পরাবে, বলবে ও অমুক দলের নেতা। ছেলেরা পিছন পিছন ঘুরবে, ইয়াবা ব্যবসা করবে, ভূমিদস্যুতা করবে, লবণের মাছ খাবে, লবণের মাঠে গুচ্ছগ্রাম করবে। ভারুয়াখালীবাসী দেখিয়ে দিয়েছিলাম, ভারুয়াখালী সেই লবণের মাঠ দখলের যখন অপচেষ্টা হয়েছিল, যখন গুলি পড়েছিল, এখানকার চেয়ারম্যান পর্যন্ত গুলি মেরেছিল। সেদিন গুলির মুখে সাধারণ গ্রামবাসীর সাথে আমিও গিয়েছিলাম। কোন জিনিস কাঙ্ক্ষিত নয়। কারো ঘর দখল যেমন ইসলাম বিরোধী কাজ, কারো অন্য
থালার বাসন পাথর বাসন হতে সনর বাসন নাম হারি লইয়ে দেয়। হারি লইলে মানুষ সকলের বিরুদ্ধে হতা হওয়া করিব। যারা হারি লইয়ে তারা তুনো আর যারা দুর্বৃত্তের পক্ষে হতা হইও আর পক্ষে আইয়ে দিয়া করিব। আমি এখানকার চেয়ারম্যানকে বলে যাচ্ছি, আজকে এখানকার মেম্বারদেরকে বলে যাচ্ছি, ভালুয়াখালী ইউনিয়নে কয়জন মেম্বার আজকে উপস্থিত? কয়জন? কেন একজন? বাকি 8জন কেন থাকলো না? তারা কি জানে না একটা ঘরে 2জন মানুষকে হত্যা করে ঘরে রক্তের দাগ? সম্মানিত আমার মুরব্বীরা, চাচারা, শ্রদ্ধা রেখে বলছি, সবাই একবার করে